হযরত ওমরকে মারার জন্য কত দুশমন তরবারি নিয়ে ঘুরে, কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে ওমরের খবর পাইল একটা ময়দানে একা শুয়ে রইছে, হাতের বালিশ বানাইয়া। দুশমন তরবারি নিয়ে আগায় ওমরের মারবে, এক কদম সামনে যায় আবার পেছনে যায়, ভয় না জানি কি হয়, শরীর কাঁপতেছে। যেতে 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 কিনারায় যখন হাজির হয়ে গেল, আল্লাহর কুদরত, হঠাৎ নজরে করে দেখে একটা বাঘ ওমরের চতুর্পার্শ্বে ঘুরে আর পাহারা দেয়। ওই লোকটা কাঁপতে কাঁপতে হাতের তরবারি মাটিতে পড়ে গেছে। ওমর ছিলেন ঘুমে, নজর করে দেখে বেচারা ভয়ে কাঁপতেছে। ও ভাই, আপনি কাঁপেন কেন? বসেন। নিচে তাকায় দেখে তরবারি, তো ভয় কিসের, বসেন। অর্ধজাহানের খলিফা, কোন সিকিউরিটি গার্ড নাই, কোন পাহারাদার নাই, বাঘ তাকে পাহারা দেয়। আল্লাহ পাকের কুদরত, রসুলের আদর্শের বরকত। এই জন্য আল্লাহ বলেন, রসুলের আদর্শের মতো উত্তম আদর্শ আর কোথাও নাই, তোমরা তা গ্রহণ করো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ওমর ডাক দিয়া কয়, ভাই তুমি এখানে কেন আসছো? সব ঘটনা খুলে বলল। বলার পর বলে, এখন তুমি কি করবা? বলে, আমারে টাকার লোভ দেখাইয়া পাঠাইছে আপনাকে হত্যা করার জন্য, আমারে মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ইসলাম এমনি 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 আদর্শ দিয়ে পর্যন্ত আছে, ব্যবহার আর রসুলের আদর্শ, সুন্নতের পাবন্দি। এরে নবীর আশিক ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, এই হায়াত তো বেশি দিন বাকি নাই। মহামারী করোনায় কত জীবন চলে গেল, কয়দিন আর দুনিয়ার জিন্দেগিতে বাহাদুরি করবেন? এখনো সময় আছে। রবিউল আউয়াল থেকে শপথ নিয়ে বান্দা ওয়াদা করো, জীবনে যত অন্যায় করেছি, আজ আমার অন্যায়ের কারণে, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, ও দয়ার মালিক, ভুলে অন্যায় করেছি, শয়তান ও নফসের ধোকায় পড়েছি রে আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। ও আল্লাহর বান্দারা, আমরা যারা নবীর তরিকা মানতেছি, অনেকে মনে মনে ভাবে নবীর তরিকা মতো চললে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও যুবক ভাই, আজকে নজর করে দেখেন, আমরা নবীর তরিকা মানার কারণে বলেন আমগো স্বাধীনতা নষ্ট কই হইল? আপনারাও যেমন খানা খান, আমরাও খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আমরাও করি, আপনারা স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরেন, আমরাও দেশ বিদেশ ঘুরি, বলেন আমাদের স্বাধীনতা নষ্ট হলো কোথায়? অতএব নবীর উম্মতের দল, নবীর তরিকা মানতে গেলে লেখাপড়া বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও বন্ধ হবে না। আপনার আমার মতো কত বান্দা স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ ছাড়ে না, নবীর আদর্শ মতো এখনো জীবন যাপন করে, অভাব নাই। আপনার আমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নবীর তরিকা মতো চলে, অভাব নাই। একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, না জানি আল্লাহ আপনার গুনার কারণে বেজার, মা বাবার বরদোয়া বুঝি আপনার কপালে লেগে গেল। আপনার আমার মতো কত বান্দা গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আপনি কেন পারবেন না? কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, এক বেলার নামাজও বাদ দেয় না। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও দয়ার মালিক, আজকে থেকে তওবা করে নিলাম, পিছনে যত অন্যায় করেছি সামনে আর করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাহিরে চলব না, নবীর মুহাব্বত নিয়ে চলব, আর মা বাবার খেদমত করে দোয়া নিব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা,
আপনি ডাক্তার, আমি একজন রোগী। যতই বাহাদুরি করি না কেন, যতই বাহাদুরি করি, হায়াতটা যতদিন আছে ততদিন যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমার গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে সবাই আমারে সাদা কাপনের প্যাকেট বানাইয়া আপনাকে অন্ধকার কবর বাঁশবাগানে রেখে আসবে। ওই কবরে কাফনের প্যাকেটটা বানাইয়া যখন কবরে রেখে চলে যাবে, কে ওখানে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কাফনের প্যাকেটের মধ্যে উপরেও লেখা নাই কে মাওলানা, কে মুফতি সাহেব, কে ইমাম, কে মুক্তাদি, কে উস্তাদ, কে ছাত্র, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যাদের কাছে কোরআন এবং সুন্নতের পার্সেন্ট যত কম, তাদের কাছে শান্তি ও সম্মান কম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা, এদের চলন্ত পথের শান্তির জন্য, সুশৃঙ্খল জীবন যাপনের জন্য আমার আল্লাহ রসুলের মাধ্যমে 23 বছরের একটি প্যাকেজ দিয়ে দিলেন। চূড়ান্তভাবে এই প্যাকেজকে যারা ফলো করে চলবে, এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা হবে। ভিন্ন কোনো পথ মত অবলম্বন করলে এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। আর এই সুন্নতের, কোরআনের পথ প্রদর্শক রসুল নাই, কিয়ামত পর্যন্ত এর পথ প্রদর্শক হিসাবে যারা দায়িত্ব পালন করবেন,
এরা রসুলের চূড়ান্ত আপন মানুষ, রসুলের বন্ধু, আল্লাহরও বন্ধু। এদের নাম রসুলের ভাষায় উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হকের দায়িত্ব রসুলের রেখে যাওয়া 23 বছরের আদর্শ বা প্রেসক্রিপশন উম্মত কিভাবে ফলো করে চলবে সে নিয়ম পদ্ধতিটা স্মরণ করাইয়া দিবে উলামায়ে কেরাম উম্মতের সামনে। এজন্য নবী বলেছেন, আমি 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নত। হাদিসের কথা বলেননি যে আমি কোরআন হাদিস রেখে গেছি, এটা বলেননি। বলছেন আমি কোরআন আর সুন্নত রেখে গেলাম। কেন সুন্নত বললেন, হাদিস বললেন না? এর এক কারণ হলো, কোরআন বললে আর হাদিস বলার প্রয়োজন নেই। কারণ কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস কোরআনেরই ব্যাখ্যা। দ্বিতীয়, পৃথিবীর কোনো মানুষের দ্বারা রসুলের লক্ষ 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 হাদিস শরীফ জমা করা, এক টেবিলে নেয়া এবং এগুলো অধ্যয়ন করা, বুঝা, এরপরের উপরে আমল করা, এটা কোনো মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। তৃতীয় কথা, নবী বুঝাইলেন সুন্নতের আমল মানি ব্যক্তির অনুসরণ করতে হবে। আপনি জানেন চুল কাটার মধ্যে রসুলের সুন্নত আছে, আঙ্গুলের নখ কাটার মধ্যে রসুলের সুন্নত আছে। এটা বাস্তবায়ন করার জন্য কিতাব দেখলে আপনি সম্ভব না, আপনাকে উলামায়ে আহলে হকের অনুসরণ করতে হবে। কারণ উলামায়ে আহলে হক এরা নিজেদের মন গড়া কিছু সিদ্ধান্তের উপরে উম্মতকে কিছু বলবেন না। এরা পূর্ববর্তী যারা আহলে হক, এদের অনুসরণে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেন, উম্মতকে সেই পথে ডাকেন। এর পূর্বে যারা উলামায়ে মুতাআখিরিন, তাদেরকে তারা ফলো করেছেন, তারা উলামায়ে মুতাকাদ্দিমিনকে ফলো করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন তাবে তাবিনদেরকে ফলো করেছেন, তাবে তাবিনগণ তাবেঈনদেরকে ফলো করেছেন, তাবিনগণ সাহাবায়ে কেরামকে ফলো করেছেন, সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে ফলো করেছেন। অতএব পোশাকের মধ্যে রসুলের সুন্নত আছে। কেমনে পড়বেন? নবীরে দেখা নাই, সাহাবায়ে কেরামও দেখি নাই। চূড়ান্ত সিদ্ধান্ত, সমাধান, উলামায়ে আহলে হকরে ফলো করো। উলামায়ে আহলে হক যেই টুপি পরেন, যেই পোশাক পরেন, এটাই মদিনার পোশাক। আর এই উলামায়ে কেরামের পদাচারণে আজ আমরা ধন্য হয়ে এই ময়দানে বসছি। আমরাও যদি আমাদের আসাতাজায়ে কেরাম, মুরব্বী উলামায়ে কেরামের পথ অনুসরণ না করতাম, এই পথে আসতে পারতাম না। মূলত আমরা কোনো আলেমের গোলামি করি না, কোনো পীর সাহেবের গোলামি করি না, কোনো নেতার গোলামি নয়। গোলামি হবে আল্লাহর আদর্শ মানব মদিনার। জানি না, বুঝি না, জানার জন্য, বুঝার জন্য আলেম দরকার, তাবলীগ দরকার, পীর মাশায়েখের প্রয়োজন। এই জন্য ডাউলের পানি খেয়ে, আটার রুটি খেয়ে, জীবনকে বিসর্জন দিয়ে কষ্ট করে কোরআন হাদিসের পেছনে, উলামায়ে কেরামের পেছনে সময় লাগাইয়া আলেম হয়েছেন। রসুল বলে গেছেন, তোমরা উলামায়ে আহলে হকের অনুসরণ করো। তবে সাবধান, উলামা নামের এক দল জমিনে থাকবে, তারা বাতিল, তাদের অনুসরণ তোমরা করবা না। উলামায়ে আহলে বাতিল যারা, এরা ইসলামের ব্যানার লাগাইয়াই মানুষকে ইসলাম থেকে বিমুখ করে ফেলবে, অপকৌশলে, কঠিন চক্রান্তের মাধ্যমে। বর্তমান সমাজে আমরা সেই চক্রান্তের শিকার হতে চলছি। আলেম নাম ধারণ করে
স্টেজে বসে বলে কোরআনের মধ্যে বহু জাল আছে, নবীরা ভুল করেছেন। আপনাদের ধারণা কি নবীরা ভুল করেছেন? তাহলে যে আলেম বলবে নবীরা ভুল করেছেন, এই আলেম হলো আহলে বাতিল। আলেম কি? আহলে বাতিল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো উলামায়ে আহলে হকের অনুসরণে আজকের এই মাহফিল এবং এই উলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, হাজারো লাখো আলেমের মুরব্বী। আমি বিভিন্ন বয়ানে বলি যে মানুষ রাজনীতির সিস্টেমকে অব্যাহত রাখার জন্য গাড়ি ভাড়া করে, বিমানে, হেলিকপ্টারে, বিভিন্ন সিস্টেমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যায়। কেন যায়? সেখানে এক মহান ব্যক্তি, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত, ফুল দেওয়ার জন্য যায়। রাজনৈতিক পলিসি সিস্টেম অব্যাহত রাখার জন্য। কিন্তু ওই মানুষগুলো জানে কিনা আল্লাহ জানেন যে এর পার্শ্বেই 2-4-5 কিলোমিটারের মধ্যে দোজাহানের মাথার মুকুট, উম্মতের রাহবার আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গওহারডাঙ্গা মাদ্রাসার পার্শ্বে তিনি আল্লাহর মারিফতে নিমজ্জিত আছেন। সেই চিন্তা কারো অন্তরে নাই, যিনি এই জমিনের মধ্যে অমানুষকে মানুষ বানিয়েছিলেন, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন, যার সামনে দুনিয়া একদিকে ফেলে দিল, বিন্দু থেকে বিন্দু রসুলের আদর্শ থেকে পিছনে নিতে পারেনি। তার হাতে গড়া ছাত্র চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তার জবানে শুনছি তিনি বলছেন, লালবাগ মাদ্রাসার অনেক ওস্তাদরা বলেছে লেখাপড়া একটু কম পারে, এরে আমাকে মাদ্রাসায় রেখে লাভ নাই। সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, না, ছেড়ে দিয়া লাভ কি? যদি বেদাতের লাইনে চলে যায় আমাদের হাতে রাখি, অন্তত হকের পথে তো থাকবে। তিনি বলেছিলেন, আমার জেহেন শক্তি খুব কম, পড়া মনে থাকে না। সদর সাহেব হুজুর একদিন পিঠের উপর একটা ডান হাত দিয়ে থাপ্পড় দিয়েছিলেন, ওদিন থেকে তার জেহেন খুলে গেছে। সোহবতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে বরকত, রাগের মধ্যে বরকত, ধমকের মধ্যে বরকত, কথার মধ্যে বরকত, চোখের ইশারার মধ্যে বরকত। কিন্তু গোপালগঞ্জের মানুষ কতটুকু চিনতে পারলেন তাকে আল্লাহ ভালো জানেন। একটা মানুষ মানুষকে ভালোবাসার চূড়ান্ত পরিচয় কি? ভালোবাসার ব্যক্তির রঙে রঙিন হওয়া। যারা সদর সাহেব হুজুরকে ভালোবাসেন তারা সদর সাহেব হুজুরের আদর্শ কি ছিল এটা ফলো করে তিনিও আদর্শবান হবেন। আর যদি কন্যা বিড়ি টানা ছাড়বো না, মোহাব্বত করি অন্তরে, বিড়ি টানা চলবে, টেলিভিশন দেখা চলবে, নাচ গান চলবে, তাহলে রসুলকে আবু তালিব কম ভালোবাসেননি। এরপরও কালেমা পড়ে নাই। আবু লাহাব নবীকে ভালোবেসেছেন, রসুলের আদর্শ মানে নেই। ওই ভালোবাসার কারণে আবু লাহাব যেমন জান্নাতি না,
যারা সদর সাহেব হুজুরকে বলে ভালোবাসি কিন্তু রসুলের আদর্শ মানে না, এদের হালাতও তেমন। সে হালাত থেকে ফিরাইয়া নেওয়ার জন্য আজ এই সুন্দর আয়োজন। কিন্তু আজকের আয়োজনের অবস্থা যদি এমন হয় যে বয়ান শুনে বাসায় গেলাম, ফজর পড়লাম না, তাহলে এই বয়ান শোনার থেকে না শোনা উত্তম। আল্লাহ আমাদের আমলি জিন্দেগিকে পরিশুদ্ধ করে চলানোর তৌফিক দান করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়গম্বরকে আল্লাহ বলেন, নবী জানায় দেন কোরআনের বাণী, নবী আপনি যা নিয়ে আসছেন তা মানুষ যেন গ্রহণ করে নেয়, যা নিষেধ করেছেন তার থেকে যেন মানুষ ফিরে যায়। জমিনের মধ্যে নবী কি নিয়ে আসছেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই মুহাম্মদের মধ্যে মুমিনেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমরা গ্রহণ করে নাও। কারণ এমন উত্তম আদর্শওয়ালা ব্যক্তি জমিনের মধ্যে আর কোনোদিন আসবে না। কেমন উত্তম আদর্শের অধিকারী আমার নবী! এমন একটা সময় উত্তম আদর্শ নিয়ে মক্কার জমিনে আবির্ভূত হলেন, যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ পৃথিবীর মধ্যে আর কোথাও ছিল না। এত খারাপ মানুষ মক্কার মানুষ। ওই মক্কার জমিনের মধ্যে বাইতুল্লাহর ভেতরে ৩৬০টা মূর্তি ঢুকাইয়া কাফের মুশরিকেরা বাইতুল্লাহর চারপাশে নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। নারীদেরকে সমাজের চূড়ান্ত খারাপ মনে করে কন্যা সন্তান জন্ম নিলে বাবা মাথা উঁচু করতো না, সমাজের ভেতরে লজ্জায় কন্যা হয়েছে এই লজ্জায়। আবার কোন বাবা হতভাগার মতো সুযোগ পেয়ে সমাজের লজ্জায় পড়িয়া কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে দাফন করে ফেলত। মদিনাওয়ালা নবী এমন উত্তম আদর্শ নিয়ে মক্কার জমিনে আগমন করেছিলেন। নবীজির উত্তম আদর্শ গ্রহণ করার পর মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর উম্মতের জানায় দেন, আমি আল্লাহ অমুক অমুক সাহাবার নামে জান্নাতের টিকিট আমি ওপেন করে দিলাম। নবীজির আদর্শের কারণে এত দামি। নবী বলেন, আমার হাতে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো আমার আদর্শ দেখে। নবীজির হাঁটা দেখে মানুষের আকর্ষণ, নবীজির চাহনি দেখে মানুষের আকর্ষণ বেড়ে যায়। নবীজির কথা, নবীজির ব্যবহার আর চেহারার দিয়ে তাকাইয়া বেঈমানের দিলটা নরম হয়ে যায়। নবীজি বলেন, আমার হাতে প্রথম আল্লাহর দেওয়া দ্বীনের দাওয়াত গ্রহণকারিণী একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমি পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হতে শুরু হয়ে গেল। মক্কার মানুষ গোপনে গোপনে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। 10 বছরের সন্তান আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আলী 10 বছরের সময় দলে দলে মুসলমান হয়। আমার বেতের বাড়িও লাগে নাই, চিৎকার দেওয়া লাগে নাই। মাত্র অল্প সময়ের মধ্যে মক্কার মানুষগুলোর দিল নরম হয়ে গেল দ্বীনের দিকে আকৃষ্ট হওয়ার পেছনে। একমাত্র যত বড় কারণের মধ্যে সুন্দর ব্যবহার ছিল আমার মূল কারণ। আমার চলাফেরা, আমার আদব, আমার সবকিছু দেখে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইত। ও দুনিয়ার মানুষ, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব হলো পাগলের দল, একটা মানুষও নাই যে পাগল না। দুনিয়ার সব মানুষ হলো পাগল। আমি হুজুর যেমন পাগল, যারা হুজুর না তারাও পাগল। সরকারও যেমন পাগল, সরকারের জনগণেরাও পাগল। চেয়ারম্যান পাগল, তার ভোটারেরাও পাগল।
স্বামী যেমন পাগল, স্ত্রী পাগল, একটা মানুষ জমিনের মধ্যে নাই যে পাগল না, এমন একটা মানুষও নাই। বলে কেমন পাগল? কেউ টাকার পাগল, সারা দিন রাত টাকা 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 জিকির করে, ফিকির করে, ঘুমের মধ্যেও টাকার স্বপ্ন দেখে। আবার একদল মানুষ এই জমিনে আছে, এরা ক্ষমতার চেয়ারের পাগল, অল টাইম শুধু ফিকির আর জিকির, ক্ষমতার চেয়ার যেন ছুটে না যায়, কবে পাই। যারা পায় বলে আর ছাড়বো না, এই ক্ষমতার চেয়ারে মরণ হবে। আর যারা পায় না বলে মরণ পর্যন্ত এই লোভ ছাড়বো না। যে টাকার পাগল টাকা টাকা জিকির করে, যে ক্ষমতার পাগল ক্ষমতার জিকির করে, যে নারীর পাগল নারীর জিকির করে, যে বাড়ির পাগল বাড়ির জিকির করে। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর একদল পাগল এই জমিনের মধ্যে আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না। এই মানুষগুলো ক্ষমতার চেয়ারের পাগল না, নারীর পাগল না। এই মানুষগুলো হাঁটতে চলতে উঠতে বসতে শুধু অন্তরে জিকির আর ফিকির, আমি আল্লাহ তাআলার পাগল। সবসময় আল্লাহর মোহব্বত নিয়ে দৌড়ায়। বান্দা বাথরুমে যখন ঢুকবে তখন আমার আল্লাহর মোহব্বতের দাবি নিয়ে ঢুকে, দোয়া পড়ে ঢুকে, আল্লাহ বাথরুমে ঢুকতেছি, তুমি দয়া করে হেফাজত করিও, কারণ বাথরুমের মধ্যে সব শয়তানের আড্ডাখানা। বাজারে ঢুকলেও বলে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও, কারণ আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে বাথরুম খারাপ না, সব থেকে খারাপ হলো বাজার। বাথরুমের নবী খারাপ বলেন না, বাজারটারে খারাপ বলেছেন। কারণ কি? বাথরুমে গেলে এই পরিমাণ গুনাহ মানুষ করে না, বাজারে গেলে যেই পরিমাণ গুনাহ মানুষ করে। বাজারে গেলে দোয়া পড়ে, বাথরুমে গেলে আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে, আল্লাহর মোহাব্বত নিয়ে বাথরুমে ঢুকে বের হয়। অল টাইম তারা আল্লাহর মোহাব্বত অন্তর থেকে দূর করে না। খানা খাইতে বসবে, সেখানেও আল্লাহর মোহাব্বতের আওয়াজ। আল্লাহ কয়, নবী জানায় দেন আমার বান্দারা যারা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহও তাদেরকে ভুলি না। আমি সব সময় এদেরকে পাহারা দিয়া রাখি। আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে নেন, রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মোহাব্বতের তসবিহ নিয়ে যারা চলবে আমি আল্লাহ তাদের দিকে সবসময় রহমতের নজর দিয়ে রাখি। তাহলে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন হাস্তি, রব্বুল আলামিন কুদরতের হাতে তার কবরে জান্নাতের মাকাম উঁচু করে দিন, বলেন আমিন। তিনি বললেন, দুনিয়ার সবাই পাগল, কেউ টাকার পাগল, বাড়ি গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ আল্লাহর পাগল। বলেন কোন পাগলটা ভালো? জোরে বলেন। অতএব দুনিয়ার মানুষ এই রবিউল আউয়ালে আমার নবী উম্মতের বারবার শিক্ষা দিয়ে গেলেন, উত্তম আদর্শ গ্রহণ করে নাও, আল্লাহর পাগল হয়ে যাও। আল্লাহর পাগল হইলে দেখবা দুনিয়ার সব তোমার পায়ের নিচে গোলামি করতে বাধ্য হবে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সব তার গোলামিতে পরিণত হয়ে যায়। খাকো বাদো আবো আতিশ বন্দান, বা মানে তু মুর্দা বাহক জিন্দা। আল্লাহর পাগল হয়ে যাও রে গোলাম। আল্লাহর পাগল যারা হয়েছে দুনিয়া তাদের পায়ের নিচে এসে চুমু খেয়েছে। টাকার পেছনে তারা ঘুরে নাই, টাকা তাদের পেছনে ঘুরছে। ক্ষমতা তাদের পেছনে ভিক্ষা করেছে। কত লোভানক দৃষ্টি দেখাইছে, কিন্তু আল্লাহর পাগলের ফিরাইতে পারে না।
আল্লাহর পাগল যারা হয়েছে এদের বিয়া শাদিও বন্ধ হয় না, খানাও বন্ধ হয় না, ঘুমও বন্ধ হয় না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর পাগল, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, রাতের বেলা নামাজে সময় কাটিয়েছেন। এরে নবীর আশিক, আমার মায়ার নবীর আদর্শ দিয়া মক্কা বিজয়ের রূপরেখা তৈরি করে ফেললেন। ওই মদিনার আদর্শের মালা গলায় লাগাও। বান্দা কেমনে তুমি খানা খাইবা সেখানেও নবীর আদর্শ ফলো করে চলো। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর তরিকা সুন্নতকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। দুনিয়ার কোনো কাজ বন্ধ হবে না, চাকরিও যাবে না, লেখাপড়া বন্ধ হবে না। আমার নবীর উত্তম আদর্শের মতো আর জমিনের মধ্যে কারো আদর্শ নাই। যত আদর্শর স্লোগান এই জমিনের মধ্যে শুনলাম, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। পয়গম্বরের আল্লাহ তাআলা অলৌকিক কিছু দান করেছিলেন, কারণ আমার নবীর মতো নবী নাই। নবীজি বলেন, আমি আবু বকরকে নিয়ে, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন আমার হাতে। আবু বকর দুইজনে রাস্তা দিয়া চলতেছি, পাথরওয়ালা পথ, ডানে বামে জঙ্গল আর পাহাড়। চলতে চলতে পেটে ক্ষুধা লাগছে, হঠাৎ করে তাকায় দেখি একটা চেটিয়াল ময়দানে বকরির পাল নিয়ে রাখাল দাঁড়ানো। আমি আবু বকর সহ দাঁড়ায় গেলাম। দাঁড়াইয়া রাখালকে ডাকলাম, রাখাল একটু সামনে দাঁড়াও। রাখাল আমার সামনে দাঁড়ায় গেল। তোমার এই বকরির পালের মধ্যে দুধ দেওয়ার মতো কোনো বকরি আছে কিনা বলে? আছে। বলে, পারবা? আমাকে একটু দুধ দাও, আমরা ক্ষুধার তৃষ্ণা পান করব। রাখাল বলে, না, সম্ভব না, কারণ এ রাখাল আমি মাত্র আমানতদার, এটার মালিক আমি না। মালিকের অনুমতি ছাড়া আমি কোনো বকরির দুধ আমি আপনাকে দিতে ব্যর্থ পারতেছি না। নবীজি শেষ পর্যন্ত বললেন, রাখাল তুমি এমন একটা বকরি আমার সামনে এনে দাও, যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দেওয়ার মতো কোনো কাইফিয়াত নাই, কোনো সিস্টেমই ওর নাই। দুধ দিবে দূরের কথা, দেওয়ার কোনো সিস্টেমই নাই, এমন একটা বকরি আমার সামনে এনে দাঁড় করায় দাও। রাখাল বলে, আমি বকরি এনে দাঁড় করায় দিলাম। হঠাৎ নজর করে দেখি মদিনাওয়ালা আব্দুল্লাহর সন্তান ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলল। হঠাৎ নজর করে দেখি আমার বকরিটা দুধে তার ওলানটা ভরপুর হয়ে গেল। নবী নিজ হাতে দুধ দহন করে, নবী পেট ভরে দুধ পান করেছেন। আবু বকরকেও পান করাইলেন, আমাকেও দিলেন। আবার রহমতের নবী হঠাৎ ঠোঁট মোবারক নাড়াইয়া কি পড়লেন, আবার বকরি আগের মতো হয়ে গেল। নবীজি বলে, বকরিটা পালের মধ্যে নিয়ে দাও। আমি রাখাল বকরি পালের মধ্যে নিয়ে দৌড়াইয়া দাঁড়ায় গেলাম। আমি এখনো ইসলাম চিনি না, কালেমা পড়ি নাই। মদিনাওয়ালা নবীর আশ্চর্য অবস্থা দেখার পর আমি বললাম, পয়গম্বর দেরি করবেন না, আমাকেও কালেমা পড়ায় মুসলমান বানায় দে। নবী বলেন, ওই মুসলমান কত বড় দামি সাহাবী হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি নবীর আদর্শের এত পাগল হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন হাঁটতেন পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় পয়গম্বরের নিদর্শন দেখা যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে নবীর নমুনা, নবীজির চেহারা মোবারকের নমুনা।
নবীর আদর্শ দিয়া মানুষগুলোকে আকৃষ্ট করে ফেললেন। যেই ওমরের মতো বান্দাটা ৩৯ জন মুসলমান নবীর হাতে কালেমা পড়া, এই সময় ১১ জন নারী মুসলমান আর ৩৯ জন পুরুষ মুসলমান। ওমর দৌড়াইতেছে তরবারি নিয়ে আমার নবীর গর্দান কাটার জন্য। দারে আর কামের মধ্যে নবী দোয়া করতেছিলেন, হে মালিক, ওমর ইবনে হিশাম ও ইবনে খাত্তাবকে তুমি কালেমার জন্য কবুল করে নাও। মাঝখানে আসছে ওমর, রাস্তার মাঝে এক আল্লাহর বান্দা নাঈম নামের একজন দাঁড়ায়, কয় দাঁড়াও। ওমর মেজাজ গরম করে, কই যাও? বলে মুহাম্মদের মাথা কাটতে যাই। কয় দাঁড়াও, তুমি মুহাম্মদের মাথা কাটবা, পরে তোমার আপন বোনের খবর নাও, সে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তোমার ভগ্নিপতি তিনিও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ওমরের মাথা গরম হয়ে গেছে, আমার মুহাম্মদের খবর পরে নিবা, আমার আগে আপন বোনের খবর নিয়ে নেই। ওদিকে আমার নবী দোয়া করেন, হে মালিক, ওমরের তুমি কালেমার সৈনিক বানায় দাও। ওমর চলছে বোনের বাড়ি। বোন আর ভগ্নিপতি ঘরের ভেতরে দরজা লাগাইয়া দুইজনে কোরআন পড়তেছিলেন। খাব্বাব বিন আল আরাত তিনি দুইজনকে কোরআন তেলাওয়াত পড়াইতেছিলেন, কোরআন পড়াচ্ছিলেন। ওমর যখন দরজায় গিয়ে আওয়াজ পাইলেন ভেতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, দরজা নক করলেন। বোন অনুভব করলো আমার ভাই ওমর দাঁড়ায় গেল দরজার সামনে, কোরআন শরীফ বন্ধ করে দিলেন। খাব্বাব আত্মগোপনে চলে গেলেন, ভগ্নিপতি সহ বসে থাকলেন। ওমর তরবারিটা হাতে নিয়ে কয়, তুমি কি মুহাম্মদের কালেমা পড়েছো? বোন বলে আলহামদুলিল্লাহ, ভগ্নিপতিও বলে আলহামদুলিল্লাহ। ওমর বলে কালেমাটা ফিরায় দেও। বোন ডাক দিয়ে কয়, ভাই এমন কালেমা পড়েছি কল্লা দেওয়া যায়, কালেমা ফিরাইয়া দেওয়া যায় না। জীবন বিলীন করে দেওয়া যায়, কিন্তু কালেমা কখনো ফেরত দেওয়া যাবে না রে ভাই। ওমর সাথে সাথে তরবারিটা বের করে ভগ্নিপতিকে আঘাত করার পরে বোনের উপরে আঘাত শুরু করলো। বোনের নরম শরীর থেকে রক্ত পড়ে জমিনটা লাল হয়ে গেল, কান্না শুরু করলো। বোন ডাক দিয়ে কয়, ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, তুমি আমার আপন ভাই। আজকে তুমি আমাকে তরবারি দিয়া যত পারো আঘাত করো, তবে শুনে নাও, কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি কখনো ঢুকবে না। বোনের মায়ার কান্না দেখা ওমরের দিলটা নরম, ওদিকে মদিনার নবীর দোয়া চলতেছে। ওমর ডাক দিয়া কয়, ঘরে ঢুকার সময় একটা আওয়াজ পেয়েছিলাম। বলে কি? দেখা যাবে নি? বলে ওটা কোরআনের আওয়াজ, তুমি নাপাক, গোসল করে নাও, না হয় ধরা যাবে না। ওমর গোসল করলে, গোসল করিয়া কোরআন শরীফ খুললো। কোরআনের ভেতরে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যখনই আয়াতগুলো নজরে পড়ে গেল, ওমরের অন্তরের মধ্যে কি আঘাত! এত সুন্দর কবিতা, এত সুন্দর বাণী আমি জীবনে শুনি নাই আর দেখি নাই। এত সুন্দর বাণী যে তোমাদের শিখাইছে সে না জানি কত সুন্দর। একটু চল আমি তারে দেখবো। বলে তিনি হলেন দু জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন। খাব্বাব বেরিয়ে আসলেন ভগ্নিপতি সহ পয়গম্বরের দরবারে দারে আর কামে চললেন। দারে আর কামের দরজা বন্ধ, ছোট ছোট জানালা। নবী তালিম দিতেছেন, তারবিয়াত দিতেছেন, আবার কিছু সাহাবারা বাহিরে নজর রাখতেছেন। কোন শত্রু হঠাৎ নজরে পড়ে গেল। নবী ওমর আসতেছে, ইসলামের বড় দুশমন। নবী কয় আসতে দাও, দরজা খুলে দাও।
ওমর এখন আমাকে মারার জন্য আসে না, আমাকে নিজেই মরার জন্য আসতেছে, রাস্তা খুলে দাও। ওমর আইসা নবীর সামনে তরবারি দিয়ে কয়, পয়গম্বর, আমি আসছিলাম আপনার মাথা কাটার জন্য, মাফ করে দেন, আর আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। 40তম মুসলমান হযরত ওমর হইয়া নবীর হাতে হাতটা লাগাইছেন। এমন বরকত পেয়ে গেল হযরত ওমর অল্প টাইমের ভেতরে, সেকেন্ডের মধ্যে এমন পাওয়ার ওমরের মধ্যে ঢুকে গেল। ওমর বিধর্মীদের এক কাফেলার মজলিসে গিয়া কয়, দেখছো নি আমি ওমরের চিনুনি, এখন কিন্তু আমি চেঞ্জ হয়ে গেছি রে বেঈমান, আমি এখন মুহাম্মাদের হাতে কালেমা পড়েছি, আমি ওমরের সামনে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললে আয়, আমার তরবারি রেডি হয়ে আছে। এইবার নবীর মাধ্যমে ওমর কালেমা পড়লেন, আর আমার নবী এবার ওপেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সেই ওমর ওয়ার্দ জাহানের খলিফা ওমর, নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। শুধু দুনিয়ায় এক তো তিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, অপর দিকে আল্লাহ তাকে এত মোহাব্বতের নজরে দাগ দিয়েছেন। নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন, তাওয়াফের পরে সাহাবায়ে কেরামদের নিয়ে মশওয়ারা করলেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া লাগবে, কোথায় নামাজ আদায় করব? বাইতুল্লাহর দরজার পাশে নাকি জমজম কূপের কিনারায় নাকি হাতিমে কাবায়? ওমর কয়, নবী আমার মতামত হলো যেই পাথরের উপরে দাঁড়াইয়া আল্লাহর নবী ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, মাকামে ইব্রাহিম, এর পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়ি। নবী বললেন, সিদ্ধান্ত তো দিতে পারি না। হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। নবী গো, আল্লাহর সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর বলেছেন ওমর যেই মতামত পেশ করেছেন আল্লাহ ওমরের মতামত মেনে নিয়েছেন, আপনি নবীকেও মানতে বলেছি। নবীর আদর্শের দ্বারা ওমরের মতো বান্দার টপ লেভেলের সন্ত্রাসী ওমর নবীর হাতে কালেমা পড়ে এত পাওয়ারফুল হয়ে গেল। ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়, অন্যদিকে চলে যায়। কেমন মানুষ ওমর, অর্ধজাহানের খলিফা, একা একা চলে, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো পাহারাদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হেফাজতের চাদর দিয়া রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমার যারা ওলি, আমার যারা খাস বান্দা, আমি এদেরকে মুহাব্বতের চাদর দিয়ে রাখি, হেফাজতের চাদর। যারা তাদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হযরত ওমরকে মারার জন্য কত দুশমন তরবারি নিয়ে ঘুরে, কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে ওমরের খবর পাইল একটা ময়দানে একা শুয়ে রইছে, হাতের বালিশ বানাইয়া। দুশমন তরবারি নিয়ে আগায় ওমরের মারবে, এক কদম সামনে যায় আবার পেছনে যায়, ভয় না জানি কি হয়, শরীর কাঁপতেছে। যেতে 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 কিনারায় যখন হাজির হয়ে গেল, আল্লাহর কুদরত, হঠাৎ নজরে করে দেখে একটা বাঘ ওমরের চতুর্পার্শ্বে ঘুরে আর পাহারা দেয়। ওই লোকটা কাঁপতে কাঁপতে হাতের তরবারি মাটিতে পড়ে গেছে। ওমর ছিলেন ঘুমে, নজর করে দেখে বেচারা ভয়ে কাঁপতেছে। ও ভাই, আপনি কাঁপেন কেন? বসেন। নিচে তাকায় দেখে তরবারি, তো ভয় কিসের, বসেন। অর্ধজাহানের খলিফা, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো পাহারাদার নাই, বাঘ তাকে পাহারা দেয়। আল্লাহ পাকের কুদরত, রসুলের আদর্শের বরকত। এই জন্য আল্লাহ বলেন, রসুলের আদর্শের মতো উত্তম আদর্শ আর কোথাও নাই, তোমরা তা গ্রহণ করো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ওমর ডাক দিয়া কয়, ভাই তুমি এখানে কেন আসছো? সব ঘটনা খুলে বলল। বলার পর বলে, এখন তুমি কি করবা? বলে, আমারে টাকার লোভ দেখাইয়া পাঠাইছে আপনাকে হত্যা করার জন্য, আমারে মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন।
ইসলাম এমনি 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 আদর্শ দিয়ে পর্যন্ত আছে, ব্যবহার আর রসুলের আদর্শ সুন্নতের পাবন্দি। এরে নবীর আশিক ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি। এই হায়াত তো বেশি দিন বাকি নাই। মহামারী করোনায় কত জীবন চলে গেল। কয়দিন আর দুনিয়ার জিন্দেগিতে বাহাদুরি করবেন? এখনো সময় আছে। রবিউল আউয়াল থেকে শপথ নিয়ে বান্দা ওয়াদা করো, জীবনে যত অন্যায় করেছি, আজ আমার অন্যায়ের কারণে, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, ও দয়ার মালিক, ভুলে অন্যায় করেছি, শয়তান ও নফসের ধোকায় পড়েছি রে আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। ও আল্লাহর বান্দারা, আমরা যারা নবীর তরিকা মানতেছি, অনেকে মনে মনে ভাবে নবীর তরিকা মতো চললে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও যুবক ভাই, আজকে নজর করে দেখেন, আমরা নবীর তরিকা মানার কারণে বলেন আমগো স্বাধীনতা নষ্ট কই হইল? আপনারাও যেমন খানা খান আমরাও খাই, আপনারাও ঘুমান আমরাও ঘুমাই, আপনারা ব্যবসা বাণিজ্য করেন আমরাও করি, আপনারা স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরেন আমরাও দেশ বিদেশ ঘুরি। বলেন আমাদের স্বাধীনতা নষ্ট হলো কোথায়? অতএব নবীর উম্মতের দল, নবীর তরিকা মানতে গেলে লেখাপড়া বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও বন্ধ হবে না। আপনার আমার মতো কত বান্দা স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ ছাড়ে না, নবীর আদর্শ মতো এখনো জীবন যাপন করে, অভাব নাই। আপনার আমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নবীর তরিকা মতো চলে, অভাব নাই। একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, না জানি আল্লাহ আপনার গুনার কারণে বেজার। মা বাবার বরদোয়া বুঝি আপনার কপালে লেগে গেল। আপনার আমার মতো কত বান্দা গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আপনি কেন পারবেন না? কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, এক বেলার নামাজও বাদ দেয় না। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও দয়ার মালিক, আজকে থেকে তওবা করে নিলাম, পিছনে যত অন্যায় করেছি সামনে আর করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাহিরে চলব না, নবীর মুহাব্বত নিয়ে চলব, আর মা বাবার খেদমত করে দোয়া নিব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, আপনি ডাক্তার, আমি একজন রোগী। যতই বাহাদুরি করি না কেন, যতই বাহাদুরি করি, হায়াতটা যতদিন আছে ততদিন, যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমার গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে সবাই আমারে সাদা কাপনের প্যাকেট বানাইয়া আপনাকে অন্ধকার কবর বাসবাগানে রেখে আসবে। ওই কবরে কাপনের প্যাকেটটা বানাইয়া যখন কবরে রেখে চলে যাবে, কে ওখানে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কাপনের প্যাকেটের মধ্যে উপরেও লেখা নাই কে মাওলানা, কে মুফতি সাহেব, কে ইমাম, কে মুক্তাদি, কে উস্তাদ, কে ছাত্র, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। নবী বলেন, ওই কবরে যাওয়ার পরে তুমি কয় টাকার মালিক, কোন দল করছো, কি পরিমাণের নেতা তুমি, একটা প্রশ্ন করা হবে না। তুমি কত বড় আলেম, মুফতি সাহেব, কত বড় বক্তা, তার কোনো প্রশ্ন হবে না। তিনটা প্রশ্ন হবে। নবী বলেন, যারা জবাব দিবে জান্নাত পাবে, যারা জবাব দিতে পারবে না তারা জান্নাত পাবে না। এক প্রশ্ন, রবের পরিচয় দাও। দ্বিতীয়, তুমি ধর্মের পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরের কথা স্মরণ করে নবী বলেন, যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে রবের গোলামি করে না, গুনাহগার হইয়া যাবে। ওই বান্দাগুলো কবরে যাওয়ার পরে কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। ও আল্লাহর বান্দা,
গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করবা? এখনো সময় আছে তওবা করার। অন্তর দিয়ে আমার আল্লাহকে অন্তর থেকে ডাকো আর বলো, হে মালিক, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। বরকতের মাস, এই জমিন থেকে আমি তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, মিথ্যা কথা বলবো না, কারো হক নষ্ট করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করে দেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। আমাদের মতো গুনাহগার কেউ নাই। শয়তান ও নফসের ধোকায় পড়ে অন্যায় করেছি। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন। সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন।